এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম। আল্লাহর নামে কেউ যদি খরচ করে, কার নামে? আল্লাহ বলছেন আমি তার মিসাল দিচ্ছি। মিসালটা কে দিচ্ছেন? আল্লাহর নামে কেউ যদি খরচ করে, আল্লাহ তার মিসাল দিচ্ছেন যারা আল্লাহর নামে খরচ করবে, যেদিন খরচ করলো কামাসালি জান্নাত, আমি তার নামে একটা বাগান নির্মাণ করে দিলাম। একদিন তো শুনছেন 10 গুণ, তারপরে 70 গুণ, 700 গুণ শুনছেন কিনা? কিন্তু এখানে আল্লাহ কি বলছেন? কামাসালি জান্নাত, আমি তার নামে একটা বাগান তৈরি করে দেবো। বিরাবওয়াত, এই বাগানটা উঁচু ভূমিতে। আসাবাহা ওয়াবিলুন, এই বাগানের মধ্যে বৃষ্টি মুষলধারে হবে। ফাআতাত উকুলাহা দিফাইন, এই বাগানে যে পরিমাণ ফল হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে ডবল ফল হবে। এই বৃষ্টি হলো আল্লাহর রহমত। বৃষ্টি কি? এমন ধরেন আপনি দান করলেন আজকের এই দানটা আপনি তো মসজিদে কাজে লাগবে, কিন্তু দানের ওসিলায় আপনার নামে একটা বাগান নির্মাণ করে দিবে কে? এই বাগানের উপর রহমতের বৃষ্টি নাযিল করে দিবে কে? এই বাগানে ডবল ফসল হবে। তার মানে হলো আপনার টাকাতে যে বাগান তৈরি করা হয়েছিল 700 গুণ বা 10 গুণ বা 70 গুণ, এই 700 গুণটাকে ডবল করাই দেয় কয়শো গুণ হলো? এবার 1400 গুণ একটা বাগান হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যদি এই বাগানে ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, এই বাগানে যদি আল্লাহর রহমত কম করে, বৃষ্টি যদি কম হয়, তবে এই বাগানের ফল আগের মতোই বেশি ভালো হবে। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো তার খবর কার কাছে আছে? আল্লাহ প্রতি মুহূর্তে তোমাদের খবর নিচ্ছেন। সুতরাং তোমরা যারা আল্লাহর পথে খরচ করবে, এই খরচটা তোমাদের নামে একটা বাগান হবে। ওই বাগানটা আপনি মারা যাবেন, বলেন তো বাগানের মরণ হবে নাকি? আপনি তো একদিন মারা যাবেন, কিন্তু বাগানটা তৈরি করেছে কে? এই বাগান কি দেখা যাবে নাকি? এই বাগানটা লালন পালন করবে আল্লাহ। কিয়ামতের দিন যখন একটা মানুষ যাবে, অবাক হয়ে বলবে আমি এত পরিমাণ তো দান করি নাই। আল্লাহ পাক আপনার ছোট্ট দানটাকে বিশাল পাহাড় মহাকাশের মতো করে আপনার হাতে উঠায় দেয়, বলবে বান্দারে আমাকে খুশি করার জন্য তুমি যে দান করেছিলে, দানটাকে বাগান বানায়া তোমার নামে বড় বৃদ্ধি করে দিয়া তোমার সম্পদটা আমি বাড়ায় দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ।